নমস্কার। আমরা আজ বনভূমি ইন্ডিয়ার পক্ষ থেকে বনভূমি ইন্ডিয়ার যে জাগ্রত সিরিজ লাইফ স্কিল ট্রেনিংয়ের উপর এবং অন্যান্য যে লেকচার সিরিজ তার সম্বন্ধে কিছু বলতে আপনাদের কাছে এসেছি। কিছুদিন আগে একটি অদ্ভুত সমাপতন হলো। 21শে ফেব্রুয়ারি ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং এ প্রসঙ্গে বলা যায় খুব সম্প্রতি 12th ফেইল নামক একটি সিনেমাও খুব জনপ্রিয় হয়েছে। এখন দেখুন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যার যেটা মাতৃভাষা, বিশেষ করে বাঙালিদের পক্ষে সেটা বিশেষ গৌরবের দিন, সেখানে নিজের মাতৃভাষার উপর জোর দেওয়া হয় এবং 12th ফেলে কি দেখানো হচ্ছে যে একটি 12th ফেইলে মানে যে 12th পরীক্ষায় ফেল করেছে, হায়ার সেকেন্ডারি পরীক্ষায় যে ফেল করেছে, যে কিনা একটি হিন্দি মাধ্যমের ছেলে, সে কিন্তু হিন্দি মাধ্যমেই পড়াশোনা করে ইউপিএসসিতে উত্তীর্ণ হলো আইপিএস হিসাবে। আইপিএস হলো সে ইউপিএসসি পরীক্ষায় পাশ করে। কিন্তু এখানে খুব সঙ্গত কারণে যে প্রশ্নটা উঠে আসে বা উঠে এসেছে যে তাহলে কি একটি বাংলা মিডিয়ামের ছেলে সেটি পারবে? এটা কিন্তু শোনা যায় না, বা এরকম কিন্তু উদাহরণ খুব কম বা আছে বলে অন্তত আমার জানা নেই। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আমাদের দেশে সর্বভারতীয় পরীক্ষা বা ভালো চাকরি, সরকারি চাকরির পরীক্ষা বা পেশাদারি জীবনের ক্ষেত্রে অগ্রগতি করতে গেলে বা প্রস্তুত হতে গেলে দুটো হার্ডল বা দুটো বাধা পেরোতে হয়। একটা কি? প্রথমটা হচ্ছে ইংরেজিটা ভালো করে শিখতে হয় এবং ইংরেজিটা শিখে আমি যে ভাষা বা মানে যে সাবজেক্টটা পড়বো সেই সাবজেক্টটাকে পড়তে হয়, সেটা ইউপিএসসির হোক বা পিএসসিরই হোক বা যে কোনো পেশাদারি পড়াশোনার ক্ষেত্রেই হোক। তাহলে দুটো বাধা পেরিয়ে আমাদের লক্ষ্যে অভ্যস্ত হতে হয় বা লক্ষ্যে পৌঁছতে হয়। কিন্তু হিন্দি মাধ্যমে যারা পড়াশোনা করেন তাদের কিন্তু একটা হার্ডল বা একটা বাধা কম, কেননা তারা যে কোনো পরীক্ষার প্রস্তুতি হিন্দিতে করতে পারেন, সেটা সিএস থেকে শুরু করে ইউপিএসসি সব কিছুই, এবং তাদের সেই প্রস্তুতি করার জন্য যে মেটেরিয়াল অর্থাৎ বই, নোটস ইত্যাদি ইত্যাদি প্রচুর বাজারে পাওয়া যায় এবং সেগুলো সহজলভ্য। তা কিন্তু রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, বিশেষ করে বাংলা ভাষা, মানে আঞ্চলিক ভাষার ক্ষেত্রে, বাংলা ভাষার ক্ষেত্রে একেবারেই হয় না বা একেবারেই পাওয়া যায় না। সুতরাং বাংলা মাধ্যমের ছেলে মেয়েদের হার্ডেলটা অনেক বেশি। একে ইংরেজিটা শিখতে হবে, ইংরেজিটা শিখে নতুন একটা সাবজেক্ট শিখতে হবে। এর ফলে স্বাভাবিকভাবেই বাংলা বা রিজিনাল ল্যাঙ্গুয়েজে যারা পড়াশোনা করছেন তারা অনেকটা পিছিয়ে যান। বিশেষ করে বাংলার ছাত্রছাত্রীরা তো অনেকটাই পিছিয়ে গেছে। আমরা বনভূমি ইন্ডিয়ার পক্ষ থেকে এই সমস্যাটি সম্বন্ধে সম্পূর্ণ অবগত এবং বহুদিন ধরে এই ব্যাপারে যারা বাংলা মাধ্যমে পড়াশোনা করে গ্র্যাজুয়েট হয়েছেন বা পোস্ট গ্র্যাজুয়েট হয়েছেন, স্নাতক বা স্নাতকোত্তর পাশ করেছেন, তাদের জন্য কাজ করছি। আমরা শুধু এই সমস্যাটি সমাধানের জন্য জাগ্রত লেকচার সিরিজ, যেটা লাইফ স্কিল ট্রেনিং বা জীবন শৈলী প্রকৌশলের উপর, তা নয়, শুধুমাত্র লাইফ স্কিল নয়, আমরা ল বা আইন এবং শিক্ষা গ্রহণ পদ্ধতির উপরেও লেকচারগুলি আনছি, যাতে যে কোনো পেশাদারি পরীক্ষা বা পেশাদারি প্রস্তুতি বা যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে প্রস্তুতির ক্ষেত্রে আমরা আমাদের বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের সাহায্য করতে পারি। আমরা সর্বতোভাবে এই প্রয়াসে নিয়োজিত। এ বিষয়ে অধিক জানতে চোখ রাখুন বনভূমি ইন্ডিয়ার ওয়েবসাইটে এবং আমাদের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।